যারা এতদিন ধরো তেমন একটা পড়তে পারো নাই বা পড়ছো জিনিসটা ভালো করে নোট করা হয় নাই, একটা এমন নোট বানাবা তোমরা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে, যেই নোটটা তুমি এইচএসসি পরীক্ষার আগে বলো বা অ্যাডমিশন পরীক্ষার আগে বলো তুমি দেখে যেতে পারো। আমাদের উদ্দেশ্য কি? তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নোট বানানো, আর কিছু না। আমাদের এই ক্লাসগুলোতে উদ্দেশ্য হচ্ছে একটা নোট তৈরি করা। আর নোটটা যখন তৈরি হয়ে যাবে, তারপরের কাজটা কি? ফিজিক্সে তারপরে কি করবা? একটা নোট চ্যাপ্টার, একটা নোট তৈরি করার পরে আমাদের দেওয়া যে প্র্যাকটিস শিট, সেই প্র্যাকটিস শিটটাই বেসিক্যালি বলতে পারো টেস্ট পেপার, প্লাস আমাদের মনোনীত কিছু প্রশ্ন আছে টেস্ট পেপারের সাথে, যেগুলো আমরা মনে করি যে বোর্ড পরীক্ষাগুলোতে আসতে পারে। এই প্র্যাকটিস শিটটা পড়বা, নোটটা শেষ, তারপরে ওই প্র্যাকটিস শিটটা পড়বা বলতে কি প্র্যাকটিস করবা নিজেরা। তো নিজেরা যখন প্র্যাকটিস করবা, অনেকেই ভাবতে পারো যে আমরা কি সবগুলো প্রবলেম একদম ধরে ধরে প্র্যাকটিস করব। প্রথমত যদি সবগুলো প্রবলেম ধরে ধরে প্র্যাকটিস করতে পারো তাহলে বেশ ভালো। যদি কোনো কারণে প্র্যাকটিসটা করার সময় তোমরা দেখো যে সময় কম, পারতেছো না, তাহলে যেটা করবা সেটা হচ্ছে কয়েকটা প্রবলেম চোখে দেখে যাবা যে আচ্ছা ঠিক আছে এটা পারবো কিনা। রাফ করতে পারবে না, প্র্যাকটিস শিটের পাশ দিয়ে বা খাতার পাশ দিয়ে ছোট করে রাফ করবা, দেখবা যে হ্যাঁ এটা স্টেপগুলো ধরতে পারছো কিনা, প্রথমে কি করবা তারপরে কি করবা ধাপগুলো ধরতে পারছো কিনা ম্যাথগুলোতে। আর যেগুলো দেখবা যে একটু নতুন লাগছে, যে প্রবলেমগুলো একটু আনকমন, আগে এরকম টাইপের প্রবলেম করো না, সেগুলো অবশ্যই খাতায় করো। যেগুলো পারি সেগুলো রাফ টাইপের করব খুবই কম সময়ে, আর যেগুলো একবারে নতুন লাগতেছে, আনকমন লাগতেছে, সেগুলো খাতায় করব। এই যে এই দুইটা জিনিস হইল, নোট এবং প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো খাতায় তোলা, আনকমন স্কুলে স্পেশালি, এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে এইচএসসিতে তো ভালো করবাই, সামনে অ্যাডমিশনেও ভালো করবে। তোমরা কি